কোনো বাধা বিঘ্ন আছে কিনা, আর আপনার জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? হ্যাঁ, পর্যন্ত আমার যে নির্বাচনী কার্যক্রম, মানুষের সাথে গণসংযোগ, সেখানে বাধাপ্রাপ্ত হয়েছি। আমি প্রশাসনকে জানিয়েছি, আমি আশা রাখবো প্রশাসন নিরপেক্ষ থাকবে। এই আসনের দিকে আমাদের আমার পাশে আছেন, থেকে যে পর্যবেক্ষকরা এসছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আগামীকাল তাদের সঙ্গে আমার মিটিং আছে ঢাকায়। সো আমি বলবো পিছনে আসলে অবজার্ভার করে একটা নজর থাকবে এই আসলে ব্রাহ্মণবাড়িয়া দুইটাই। তো আমি একজন স্বতন্ত্র নারী প্রার্থী। তো সার্বিক বিবেচনায় আমি বলবো এই নির্বাচনটা যাতে কেউ কোনোভাবে কালিমা লিপ্ত করতে না পারে, প্রশাসনকেও সজাগ থাকতে হবে। আমি দলগুলোকেও বলবো যার যার বৃহত্তর স্বার্থে এই আসনে যাতে তাদের নেতা কর্মীরা অসংলগ্ন আচরণ না করে, আইন না ভাঙে, অসভ্য আচরণ না করে। বড় দলগুলোর দায়িত্ব হবে এই বিষয়টা এনশিওর করা, কারণ না হলে এই দাগটা এই নির্বাচনী আসনে যদি কোনো দাগ পড়ে, সেই দাগটা কিন্তু বড় দলগুলোকে তাদের মানে বাকি সময়টা বয়ে বেড়াতে হবে। পর বাংলাদেশে একটা নির্বাচন আসছে। আমি আশা করব এই নির্বাচনে আমার এলাকার প্রতিটি ভোটার, 5 লক্ষ ভোটার আছে আমার এলাকায়, 19টা ইউনিয়ন। এই 19টা ইউনিয়নের 5 লক্ষ ভোটার প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাবেন, নিরাপদে নিশ্চিন্তে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমি আশা করব প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন প্রত্যেকে যার যার জায়গা থেকে নিরপেক্ষভাবে একটা ভোটের পরিবেশ তৈরি করবে, যেই পরিবেশে যে কোনো দলের প্রার্থী এবং যে কোনো স্বতন্ত্র প্রার্থী নিরাপদে নিশ্চিন্তে লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করব কোন দলের প্রার্থী বা কর্মীরা অন্য কোন প্রার্থী বা কর্মীদেরকে কোন রকম কোন ভয় ভীতি দেখাবে না। আমি আশা করব প্রশাসন নিরপেক্ষ থাকবে, পুলিশ নিরপেক্ষ থাকবে, কমিশন নিরপেক্ষ থাকবে, সরকার নিরপেক্ষ থাকবে। আর যদি নিরপেক্ষতার কোনো ঘাটতি আমরা দেখি, 5ই আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন। সারা বাংলাদেশে যে 5ই আগস্ট হয়েছিল, সেটা যে কোনো আসলেই কিন্তু হইতে পারে। প্রশাসনকে অনুরোধ করব, নিজের আইনের ভেতরেই আপনারা কাজ করবেন। প্রশাসনকে অনুরোধ করব, কোন প্রার্থীকে ডান চোখে আর কোন প্রার্থীকে বাম চোখে দেখবেন না। প্রশাসনকে অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ করব, আইন সকলের জন্য সমান, আইনের প্রয়োগ যেন সবার ক্ষেত্রে সমান হয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন 17 বছর আমি মানুষের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মানুষের বাক স্বাধীনতার জন্য, মানুষের বৈষম্য কমিয়ে আনার জন্য, দুর্নীতি 18 কোটি মানুষের দুশ্মন এই দুর্বৃত্তায়িত, করাপ্টেড, অদক্ষ, অপদার্থ পলিটিশিয়ান, দেশপ্রেমী রাজনীতিবিদরা, এরা এই আপনার এবং আপনার শুধু না, আপনার 3 জেনারেশনের দুশ্মন। আমি প্রতিদিন বলছি, কিন্তু আপনি আমাকে বলেন সুশাসন সবচেয়ে বড় দরকার। সুশাসনের অভাবে শেখ হাসিনার এই ফ্যাসিজম, পরবর্তী যারা যাবেন তারা একই কাজ করবেন। এদেশে তো রাজনীতি নাই, রাজনীতির নামে এদেশে সন্ত্রাসী কার্যক্রম হয়, লুটপাট তন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। এটার থেকে মুক্তির জন্য হানা ভোট যারা মানে ভার বিরোধিতা করে, বিশ্বাস করেন আমি আপনাকে বলছি, এরা আপনার সন্তানের দুশ্মন, আরে আপনার না। আপনার সন্তানকে আমরা বলবো, যারা বিরোধিতা করতেছেন বর্তমানে, যে এই লোক আপনার বাবা, তোমার বাবা, এই তোমার অধিকার যারা করে কেড়ে নিয়েছে,
কুক্ষিগত করেছে, এদের পক্ষে মানে নার পক্ষে ভোট দিয়েছে। আপনার সন্তানও যেন আপনাকে ক্ষমা না করে এবং আপনাকে ত্যায্য করে যায়। এই প্রত্যেকটা সন্তানকে তার বাবার এই আচরণ মানে লিস্ট করে করে বলে দেওয়া দরকার। ঠিক 71 সালে যার যে ভূমিকা ছিল, এবং আমি মনে করি এটা করা দরকার। কেননা আপনি বিশ্বাস করেন, আপনি আওয়ামী লীগকে ভোট দেন, জামায়াতকে ভোট দেন, বিএনপিকে ভোট দেন, আপনি বিএনপিকে ভোট দেন, এনসিপিকে ভোট দেন, খেলাফত মজলিস আজিবাজি যারা আছে ভোট দেন। এই ভোটের ক্ষেত্রে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কিভাবে বিরোধিতা করেন ভাই? কে শিখিয়েছে আপনাদেরকে? আপনারা এত মূর্খ, এত অপদার্থ, এত 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 মানে নিজের সন্তানের দুশ্মন কিভাবে হতে পারেন? আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। ভাই দেবে আমি জিমে আছি, এই কথাটা আমি আজকে পড়তেছিলাম, এই জন্য আমি এখন মনে করে দিলাম আপনাদেরকে। হার পক্ষে দাঁড়ান, জামাতের বিপক্ষে যান, বিএনপির বিপক্ষে যান বা তাদের পক্ষে যান, আমাদের কোনো আপত্তি নাই। হার বিপক্ষে যাওয়া, আপনার সন্তানকে ভারতীয় আধিপত্যবাদের মানে কাছে নত স্বীকার করা, এই দেশটাকে কুক্ষিত করা, আর এই দুর্বৃত্তায় তো প্রিন্স প্রিন্সেস কিং কুইন তৈরি করার পথ, এটার বিরোধিতা আপনি কিভাবে করেন আমি জানি না। আপনারা মানে এতটা মূর্খতা, আপনাদের নেতা নেত্রীকে ফলো করেন, আপনার সন্তানের ভবিষ্যৎ এরা লুটপাট করে তাদের সন্তানের ভবিষ্যৎ গড়ে। বুর্বক মাখালের মাখাল কোথাকার একটা হার মানে বিপক্ষে যায়। জাতীয় দুশ্মন এরা, জাতীয় দুশ্মন, এদেরকে জাতীয় দুশ্মন হিসেবে লিস্ট করা দরকার প্রত্যেকটা থানায় যারা বর্তমানে নার পক্ষে আছে। দেখলাম আজকে জিএম কাদের বলতেছে কি নার পক্ষে দেশ শেষ করে ফেলছে। এই কুলাঙ্গের এখনো বাহিরে রয়েছে বলে এই কথাটা বলতে পারে, না হলে তার এই কথা বলার সাহস থাকতো না। এই ফেসিজমের সহযোগী 17 বছর $235 বিলিয়ন এই দেশ থেকে পাচার করেছে। আপনি কল্পনা করেন ব্রিটেনের মতো দেশের জিডিপি $1.12 বিলিয়ন, আর আজকে এই দেশের মানে এরা এখনো রাজনীতি করার সুযোগ পায়। আমরা আছি, আমরা এই দেশকে যতক্ষণ পর্যন্ত এই দুর্বৃত্তায় তো চুর পাটপা রাজনীতিবিদের কাছ থেকে মুক্ত না করব, সংগ্রাম চলবে আজীবন যতদিন আছে। দ্যাটস এ কমিটমেন্ট। আর আমি আমার আত্মীয় স্বজনকে একটি নিরাপদ এবং সুন্দর বাংলাদেশ দেওয়ার জন্য আমি কাজ করি, শুধু দেশের জন্য না। আমার উপরে তাদের রক্তের অধিকার আছে। আপনি এই কাজ করেন, দেখবেন এই এরা মনে রাখবেন জনগণের চেয়ে মানে ক্ষমতাবান কোন স্বৈরাচার না। শেখ হাসিনা যে এত ক্ষমতাবান বলতো, জনগণের কাছে একদম ঢেউয়ের মতো বালুর মতো উড়ে গেছে। দ্যাটস হোয়াট ইট ইজ। হ্যাভ এ ব্লেসড ডে। আবার বলছি, নার পক্ষে যাওয়া তার চেয়ে আপনি আত্মহত্যা করে ফেলবেন, এটা আমি আপনাকে অনুরোধ করলাম। আপনি আপনার সন্তানের সাথে এমন প্রতারণা করবেন না। আপনি জামাতকে সারাদিন গালিগালাজ করেন, বিএনপিকে সারাদিন গালিগালাজ করেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কিন্তু আপনাদের নেতা নেত্রীরা শিখিয়েছে হার বিপক্ষে যেতে হবে। কেন দিতে হবে? আপনি কল্পনা করতে পারছেন আপনার সন্তানের সাথে এমন প্রতারণা আর এমন বাউতাবাজি আর তার সাথে এমন দুশ্মনী আপনি হতেই পারেন না। এই কাজ কখনোই করবেন না। আমি আপনাকে অনুরোধ করি, যে যাই বলুক না কেন, আপনি হার মুক্ত মনে রাখবেন। সুশাসন দরকার, আপনার দুর্নীতিমুক্ত বাংলাদেশ দরকার। আপনার কোনো ধরনের কোনো খাটমাট কিছুই দরকার নাই, কোনো ব্রিজ দরকার নাই, কালভার্ট দরকার নাই। সুশাসন দরকার এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ দরকার। যদি এই দুইটা জিনিস প্রমাণ দিতে পারে, আপনি পায়ের উপর পা তুলে, এই দেখেন আমি পায়ের উপর পা তুলে কিভাবে বসে, দেখছেন তো? এইভাবে আপনি বসে জীবন কাটাতে পারবেন বাংলাদেশে শান্তিতে। এটা সম্ভব না। বাংলাদেশ ভেরি পার্সপেক্টিভ একটা কান্ট্রি, কিন্তু এই লুটপাটকারীদের কারণে আপনার এই যে আগামীতে যে আসছে আমাদের মানে যেভাবে পৃথিবীতে আসছে, বিশ্বাস করেন মধ্যপ্রাচ্য যেতে পারবেন না আগামীতে। ন্যাশনালিজম রাইজ হচ্ছে, দেশ ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে। সৌদি আরবের মানুষ এখন কাজ